বিশ্ব মা দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ দলটির নেতাদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় বিএনপি নেতারা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে সরকার পতন আন্দোলনে প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আবারও বাংলাদেশকে স্বাধীন করব। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আবারও একটি যুদ্ধ করতে হবে। রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই খুনি ফ্যাসিস্টদের পতন আন্দোলনকে ইনশাআল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাব। সরকার দেশে যে লুটপাটের সংস্কৃতি কায়েম করেছে তা চলতে দেওয়া যায় না বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করেছে, সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না, মানে না, এটা চলতে পারে না। এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন। হেরানি যেমন কাটাতারে ঝুলছিল, আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ওই কাটাতারে ঝুলছে। এই কাটাতার কাটতে হবে, এই ঝুলিয়ে রাখা চলবে না। সরকার পতন আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বানও জানান তিনি। সমাবেশ শেষে একটি মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল ফকিরাপুল হয়ে আবার আগের জায়গায় গিয়ে শেষ হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।